হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টার সলভ করছিলাম। কোর্সে দেখি 15.1। তো এর আগের ক্লাস পর্যন্ত আমাদের 14 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকে আমরা 15 থেকে শুরু করব। তো ক্লাস 9-এর এই চ্যাপ্টার ছাড়াও আমাদের অনেক চ্যাপ্টারই হয়ে গেছে, সেগুলো আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। তো ফিরছি আজকের ক্লাসে। দেখো 15 থেকে শুরু করছি। 15 অঙ্ক বলেছে মৌসুমীদের বাড়ির 15 অঙ্ক যেটা বলেছে যে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 বলে দেওয়া আছে। 9:5 বলে দেওয়া আছে। তাহলে এবার পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি বাই 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। তাহলে প্রতি 100 টালির দাম 500 টাকা হিসাবে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ পড়বে? তাহলে দেখো, এখান থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। আয়তাকার হলঘর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় হয়ে গেলে আমরা হলঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। হলঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে সেখানে আমরা একটা টালির ক্ষেত্রফল বলে দেওয়া আছে। একটা টালির ক্ষেত্রফল দিয়ে হলঘরের ক্ষেত্রফলকে ভাগ করলে টালির সংখ্যা বেরোবে। তারপর আমরা নির্ণয় করব যে 100 টালিতে খরচ হয় 500 টাকা, এবার যে কটা টালির এত টালিতে খরচ হয় কত টাকা। তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। আয়তাকার হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আয়তাকার হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 9:5। আমরা ধরি দৈর্ঘ্য = 9x কি একক আছে? মিটার একক আছে। প্রস্থ 5x মিটার দেওয়া আছে। আয়তাকার হলঘরের পরিসীমা সমান 140 মিটার। অতএব শর্তানুসারে 2 × দৈর্ঘ্য 9x প্লাস প্রস্থ 5x = 140, বা 9 × 5 = 14, 14 × 28, 28x = 140 বা x = 140/28 বা x = 5। ঠিক আছে। অতএব হলঘরের দৈর্ঘ্য 9 × 5 এত মিটার সমান 45 মিটার। অতএব হলঘরের প্রস্থ = 5 × 5 মিটার সমান 25 মিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল = 45 × 25 বর্গ মিটার সমান 45 × 25 মিটার থেকে সেমিতে যেতে হলে ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর যাচ্ছে। তাহলে 100 × 100 এত বর্গ সেমি, কারণ টালিটা সেমি এককে আছে। ঠিক আছে, তাই আমরা বর্গ মিটার থেকে বর্গ সেমিতে চলে গেলাম। এবার ওপরে এখানে দেখো, এখানে বলেছে এবার একটি টালির, এখান থেকে যে নির্ণয় করব যে একটি টালির ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে যে এত বর্গ সেমি ক্ষেত্রফল হয় একটি টালির, আর বা টালি লাগবে। একবারে আমরা করে দিচ্ছি, একটি টালির ক্ষেত্রফল লিখছি। দেখো, অতএব একটি টালির ক্ষেত্রফল = 25 × 20 এত বর্গ সেমি। এইটা হলো একটি টালির ক্ষেত্রফল 25 × 20 বর্গ সেমি। অতএব টালি লাগবে বলে এখানে 45 × 25 × 100 × 100 বাই 25 × 20 এতটি। 25 কেটে গেল, এটা 5 × 20 5 হয়ে যাচ্ছে। 5 × 5 = 25, 5 হাতে 2, 4 × 5 = 20 আর 2 22। তাহলে এতটি টালি লাগবে। ঠিক আছে, 22,500টি টালি লাগবে।
আচ্ছা, এবার যেটা করবে তাহলে এইখানের পর এই ক্যালকুলেশনটা, ঠিক আছে। বলছে যে প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীতে হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। তাহলে 100 টালি বসাতে খরচ 500 টাকা, একটিতে কত আর এতটিতে কত। অতএব 100 টালি বসাতে খরচ 500 টাকা, একটি টালি বসাতে খরচ 500 বাই 100 টাকা, আর 22,500 টালি বসাতে খরচ 22,500 ইন্টু 500 বাই 100 এত টাকা। একটা কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, 5 দিয়ে গুণ করে বসিয়ে দিলেই হবে। 0 0 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 12 এত টাকা। 1,22,500 টাকা এটা খরচ হবে, ঠিক আছে। অতএব অ্যান্সার লিখবে হল ঘরের মেঝেতে টালি বসাতে কি বলেছে যে হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। অতএব হল ঘরের মেঝেতে টালি বসাতে খরচ হবে এইখানটার পর এই ক্যালকুলেশনটা বাকিটা, ঠিক আছে। প্রসেসটা দেখে নেওয়া ভালো করে। হল ঘরের মেঝেতে টালি বসাতে খরচ হবে 1,22,500 টাকা, ঠিক আছে। এটা প্রসেসটা দেখো। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে। 16 পরেরটা দেখো। ষোলোটা দেখো। 16 অঙ্ক যেটা বলেছে যে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরের কার্পেট দিয়ে মুড়তে 21,160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1,620 টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে দেখো এটা সহজে নির্ণয় হয়ে যাবে। আমরা হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, হল ঘরের প্রস্থ ধরে নেব। হল ঘরের দৈর্ঘ্য ধরি, হল ঘরের প্রস্থ x মিটার, ধরি হল ঘরের প্রস্থ সমান x মিটার, আর হল ঘরের এটা প্রদত্ত দেওয়া আছে হল ঘরের দৈর্ঘ্য সমান 18 মিটার। অতএব হল ঘরের ক্ষেত্রফল 18x বর্গমিটার, ঠিক আছে। এটা আসছে দেখো। এবার দেখো কিভাবে করবে। এটা হচ্ছে এত মিটার দৈর্ঘ্য হচ্ছে হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। তাহলে 18x বর্গমিটারে খরচ হয়। অতএব 18x এত বর্গমিটারে খরচ হয় 2,160 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 2,160 বাই 18x টাকা। এইটা হলো একটা। দুভাবে আমরা 1 বর্গমিটারে খরচ নির্ণয় করব এবং 1 বর্গমিটারে আলটিমেট খরচটা তো একই খরচ, একটাই খরচ, সেটাকে সমান করে দেবো। সমান করলেই আমাদের এটা এক্সটা পেয়ে যাবো, আর অর্থাৎ প্রস্থ পেয়ে যাব। প্রস্থ পেয়ে গেলে দৈর্ঘ্য বলা আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, হলঘরের প্রস্থ 4 মিটার কম হলে হলঘরের প্রস্থ 4 মিটার কম হলে প্রস্থ হবে সমান x - 4 মিটার। অতএব তখন ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য কিন্তু একই আছে, ঠিক আছে। তখন ক্ষেত্রফল = 18 ইন্টু x - 4 এত বর্গমিটার, ঠিক আছে। তখন ক্ষেত্রফল 18 ইন্টু x - 4 বর্গমিটার। এবার তখন খরচ হচ্ছে 1,620 টাকা।
অতএব 18 ইন্টু এক্স মাইনাস 4, এত বর্গমিটারে খরচ 1680 টাকা। 1 বর্গমিটারে খরচ 1680 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4, এত টাকা। তাহলে দুভাবে 1 বর্গমিটারে খরচ নির্ণয় করলাম। 1 বর্গমিটার আলটিমেট খরচ তো একই হবে, হ্যাঁ, 1 বর্গমিটার কার্পেট দিয়ে মুড়তে। অতএব শর্তানুসারে 2160 বাই 18x ইজিক্যাল টু 1680 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4। 18 কেটে দিচ্ছি, 0 0 কাটছি, ঠিক আছে। এটা যদি আমরা কেটে দিই, 4 5 20, 1 16, 4 4 16, এটা 4 দিয়ে কাটলে 4 4 16 আর 4 2 8, 42 বা 54 বাই এক্স ইজিক্যাল টু 42 বাই এক্স মাইনাস 4। আবার যদি কেটে দিই, 27 2 54, 21 2 42, আবার কাটলে 3 9 27, 3 7 21 বা 9 বাই এক্স ইজিক্যাল টু 7 বাই এক্স মাইনাস 4। কোনাকুনি গুণ করলে 9x মাইনাস 36 ইজিক্যাল টু 7x বা 9x মাইনাস 7x ইজিক্যাল টু 36 বা 2x ইজিক্যাল টু 36 বা x ইজিক্যাল টু 36 বাই 2 বা x ইজিক্যাল টু 18। x ইজিক্যাল টু 18 আসছে, দেখো x এর মান আসছে 18। তাহলে এখানে দৈর্ঘ্য 18 হচ্ছে, প্রস্থ 18 চলে আসছে। কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, ক্যালকুলেশনটা আমরা একবার দেখছি, দেখো 42 আসছে, 5 4 দিয়ে কাটছি, 5 4 20, 1 16, 4 4 16, 4 4 16, 4 2 8, 6 7 42, 6 9 54, 9x মাইনাস 36 is equal to 7x, 9x মাইনাস 7x is equal to 36, 2x is equal to 36, 18 2 36, তো ঠিকই আসছে। এখানে বলেছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কার্পেট দিয়ে মূর্তিটা 1620 ছিল। আচ্ছা, 1620 ছিল, আমরা 1680 নিয়েছি। 2160 আর এটা 1620 ছিল। ক্যালকুলেশনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। 1620 যেহেতু বলা আছে, এখানে ক্যালকুলেশনটা অনেকটাই চেঞ্জ হবে। আঠেরো কাটলো। আচ্ছা, এই 0 0 কেটে গেল, 4 দিয়ে এটা কাটবে না, আর 4 দিয়ে সম্পূর্ণ কাটবে না, কারণ 4 4 2 দিয়ে কাটছে। 2 দিয়ে কাটলে এইটা হয়ে যাচ্ছে 108 2 216, আর এটা 81 2 এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, 3 দিয়ে 3 7 81, 3 দিয়ে কাটছে, বা 9 দিয়ে, 9 1 9, 9 2 9 9 81, আর 9 1 9, 1 18, 9 2 18। অতএব 12 বাই এক্স ইজ ইকুয়াল টু 9 বাই এক্স মাইনাস 4। আচ্ছা, 3 3 9, 3 4 12, বা এখানে আসছে 4 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 বাই এক্স মাইনাস 4, বা 4x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 3x, বা 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 16, বা x ইজ ইকুয়াল টু 16, ঠিক আছে। এইটা আসছে। তাহলে কি চেয়েছে হল ঘরের ক্ষেত্রফল। অতএব হল ঘরের দৈর্ঘ্য আছে 18 মিটার, অতএব হল ঘরের প্রস্থ, তারপরে লিখবে অতএব হল ঘরের প্রস্থ সমান 16 মিটার। হল ঘরের প্রস্থ 16 মিটার এলো, ঠিক আছে। এবার লিখবে অতএব হল ঘরের ক্ষেত্রফল। অতএব তারপরে হল ঘরের ক্ষেত্রফল সমান 18 ইন্টু 16, এটা হবে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 18 ইন্টু 16, 18 10 180, আর 6 18, 5 18 90, 6 18 108, 180 প্লাস 108 288 ইজ ইকুয়াল টু
288 বর্গমিটার। অতএব কী চেয়েছে? হল ঘরের ক্ষেত্রফল। অতএব হল ঘরের ক্ষেত্রফল দুশো অষ্টআশি বর্গমিটার। এটা আসছে, দেখো হল ঘরের ক্ষেত্রফল 288 বর্গমিটার, এটাই অ্যান্সার আসছে। নেক্সট দেখো 16 হলো 17। 17 যেটা বলেছে যে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলা আছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার বলা আছে, জমির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার জমির কর্ণ, আয়তাকার জমির কর্ণ 15 মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। ঠিক আছে, আয়তাকার জমির কর্ণ 15 মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার। এবার দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, অতএব আয়তাকার জমির প্রস্থ কত? তাহলে x - 3 মিটার হবে। ঠিক আছে, এবার কর্ণ নির্ণয়ের সূত্র কি? √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে শর্তানুসারে সূত্রে চলে যাচ্ছি আমরা। শর্তানুসারে √অফ x স্কয়ার প্লাস x - 3 তার স্কয়ার ইজ ইকুয়াল টু কর্ণ যেটা সেটা। ঠিক আছে, বা উভয় দিকে যদি বর্গ করে দিই, যে x স্কয়ার প্লাস x স্কয়ার - 6x প্লাস 9, সূত্র ফেলে দিলাম, ইজ ইকুয়াল টু 15 স্কয়ার। এখানে লিখতে পারো, উভয় দিকে বর্গ করে পাই, লিখে দিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x স্কয়ার বা -6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 225, বা 2x স্কয়ার -6x প্লাস 9 - 225 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কয়ার -6x -216 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার -3x -108 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 108। তাহলে 108কে ভাঙলে কত পাচ্ছি আমরা? 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 9 27, 3 3 3 3 9 রাখলাম, 3 6 12, বা x স্কয়ার -12x প্লাস 9x -108। তাহলে বিয়োগ করলে 12 থেকে 9 বিয়োগ করলে 3 আসছে, 9 12 108। এবার মাইনাস দিয়ে গুণ হয়েছে বলে -12, মাইনাসে মাইনাসে প্লাস 9 হয়েছে। ঠিক আছে, এটাকে মিডল ফ্যাক্টর করলে, বা x কমন x - 12 প্লাস 9 কমন x - 12 ইজ ইকুয়াল টু 0, বা x - 12 ইন্টু x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব x - 12 সমান 0, বা x ইজ ইকুয়াল টু 12 আসছে। আর একবার x প্লাস 9 সমান 0, বা x ইজ ইকুয়াল টু -9 আসছে। এটা কিন্তু অগ্রাহ্য হয়ে যাবে। এটা আমরা এক্সটাকে ধরেছি, দৈর্ঘ্য ধরেছি, তো দৈর্ঘ্য তো ঋণাত্মক দিয়ে আসতে পারে না, তাই অগ্রাহ্য হয়ে গেল। ঠিক আছে, অতএব মাঠের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 12 মিটার, আর প্রস্থ, তারপর এখানে করছি দেখো মাঠের দৈর্ঘ্য 12 মিটার, অতএব মাঠের প্রস্থ, এটা ছিল x - 3, তার মানে 12 - 3 এত মিটার সমান 9 মিটার। ঠিক আছে, এটা অ্যান্সার আসছে। দেখো কি চেয়েছে এবার। আচ্ছা, পরিসীমার ক্ষেত্রফল চেয়েছে।
জমির, অতএব জমির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 12 প্লাস 9 মিটার সমান 2 ইন্টু 12 আর 9 21 মিটার 42 মিটার। অতএব জমির ক্ষেত্রফল 12 ইন্টু 9 এত বর্গ মিটার সমান 9 12 108 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে একটা উত্তর আসছে 108 বর্গ মিটার, পরিসীমা আসছে 42 মিটার। জমির পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল 108 বর্গ মিটার, এগুলো আসছে। দেখো নেক্সট দেখো 17 হলো 18 অঙ্ক। দেখো 385 মিটার বাই 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বড় আকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে 335 মিটার বাই 60 মিটার মানে দৈর্ঘ্য 335 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। 335 নয় 385 মিটার বাই 60 মিটার, 385 মিটার বাই 60 মিটার আয়তাকার চাতাল পাকা করতে হবে। ঠিক আছে, পাকা করতে বর্গাকার টালি, আচ্ছা বর্গাকার টালি ব্যবহার করা হবে, বর্গাকার টালি ব্যবহার করা হবে। বর্গাকার টালি ব্যবহার করা হবে, যেহেতু বর্গাকার টালি ব্যবহার করা হবে তাহলে বলছে যে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা, তাহলে বর্গাকার টাইলসের যে দৈর্ঘ্য হবে সেটার মাপটা আমরা গসাগুর সাহায্যে নির্ণয় করতে পারবো। অতএব তাহলে গসাগুটা করতে হবে, এটা 60 ভাগ বক্রিয়া গসাগু করছে 385 6 360 25 60 25 দুগুণে 50 50 হলে 10 25 10 দুগুণে 20 5 10 5 দুগুণে 10, তাহলে 5 হচ্ছে 385 ও 60-এর গসাগু, 385 ও 60 এর গসাগু সমান 5। ঠিক আছে, অতএব বর্গাকার টালির প্রতিবাহু দৈর্ঘ্য হবে 5 মিটার। এখানে বর্গাকার টালি ব্যবহার হবে, এই যে বলা আছে বর্গাকার টালির প্রতি বাহুর দৈর্ঘ্য প্রস্থ সমান বর্গক্ষেত্রের। ঠিক আছে, 5 মিটার। ঠিক আছে, এবার চাতাল যেটা তার ক্ষেত্রফলকে আমরা যদি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে টালির সংখ্যা নির্ণয় হয়ে যাবে। টালির সংখ্যা চেয়েছে, অতএব অ্যান্সার কি চেয়েছে, কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা হবে। অতএব টালি লাগবে 385 ইন্টু 60 বাই 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাহু ইন্টু বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা 5 12 60 হলো, আর 5 দিয়ে কাটলে 5 7 35, 3 35, 5 7 35, 77 হচ্ছে, 77 ইন্টু 12 আসছে। ঠিক আছে, তাহলে কটি হচ্ছে 77 ইন্টু 12, এই যে 12 77, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 1 7 হাতে 8, 7 12 84, 84 4 8 4 12 2 হাতে 1 924 সমান 924টি। ঠিক আছে, এইটা আসছে 924টি। সুতরাং কি অ্যান্সার চেয়েছে, যে চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে। অতএব চাতাল পাকা করতে সর্ববৃহৎ 5 মিটার বাই 5 মিটার মাপের বর্গাকার টালি লাগবে। অতএব চাতাল পাকা
করতে সর্ববৃহৎ 5 মিটার বাই 5 মিটার মাপের বর্গাকার টালি লাগবে। ঠিক আছে, 5 মিটার বাই 5 মিটার মাপের বর্গাকার টালি লাগবে। আর একটা কী চেয়েছে টালির সংখ্যা কত হবে। অতএব টালির সংখ্যা হবে, অতএব টালির সংখ্যা হবে 924টি। ঠিক আছে, টালির সংখ্যা হবে 924টি। এটা দেখো টালির সংখ্যা কত হবে হিসাব করে, টালির সংখ্যা হবে 924টি। এর সাথে সাথেই দেখো আমাদের বড় কোশ্চেন যেগুলো ছিল সেগুলো 18 পর্যন্ত কমপ্লিট হলো। শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো বাকি রইলো। পরবর্তী একটা ক্লাসে আমরা 19-এর দাগের আর 20-এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করব। সুতরাং আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো অঙ্ক প্রবলেম থাকলে, সেগুলো ডাউট থাকলে আমাদের অবশ্যই জানাবে কমেন্টে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।